আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে অভিবাদন জানায়। আপনি কি খুশিতে আছেন? প্রতিদিন ঈশ্বর আমাদের সাথে কেন কথা বলেন? আনন্দ এবং খুশিতে থাকার জন্য। প্রভু কি বলেন? আমার পুত্র, আমার কন্যা, আমি প্রতিদিন তোমাদের সাথে চলি এবং থাকি, তাই কখনো চিন্তা করো না, দুঃখে থাকো না। প্রতিদিন তোমাদের দুঃখকে, তোমাদের কষ্টকে আমি দেখি। আমরা ভাবি ঈশ্বর দূরে আছেন, কিন্তু তা নয়। ঈশ্বর কখনোই হাতে তৈরি করা মন্দিরে বাস করেন না, এমনটা বাইবেল আমাদের শেখায়। তাহলে তিনি কোথায় থাকেন? হ্যাঁ, তিনি আমাদের অন্তরে থাকেন, হৃদয়ে। আপনি যেখানে থাকেন সেখানেই। আপনাকে এদিক ওদিক কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তার প্রচার শোনার জন্য, তার আরাধনা করার জন্য আপনি এদিক ওদিক যেতে পারেন, কিন্তু ঈশ্বর কোথায় থাকেন? আপনার হৃদয়ে। আপনি যেখানে বাস করেন সেই ঘরে তিনি থাকেন। সেই কারণেই প্রতিদিন প্রার্থনা, আরাধনা করে তাঁর উপস্থিতিতে তাঁর কাছে আসা প্রয়োজন। সফনীয় 3:20 তোমাদিগকে কীর্তির এবং প্রশংসার পাত্র করিব। ঈশ্বরের এটাই হলো বাক্য। আমার পুত্র, আমার কন্যা, আমি এমনটাই করব। আমার কন্যা, আমি তোমার নাম প্রশংসিত করিব। আপনি বলে থাকেন তো, ঈশ্বর, আমার কাছে থাকা সমস্ত লোকেরা আমার মজা করে, আমাকে নিন্দা অপমান করে, কিন্তু ঈশ্বর বলেন, সমস্ত লোকেদের মধ্যে আমি তোমাকে উচ্চে স্থাপন করব। অনেক বছর আগে বিদেশে সেবার কাজে গিয়েছিলাম। সেখানে একজন যুবক যেখানেই সভা হতো সেখানেই আমার সামনে সামনে বসত। দূরে দূরে যেখানে সভা হতো, নিজের কাজকে খুব শীঘ্র শেষ করে সে দীর্ঘ যাত্রা করে সেই সভায় আসত। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি যেখানেই সভা হয় সেখানেই তুমি পৌঁছে যাও। সে উত্তর দিয়েছিল, যিশুকে আমি অনেক ভালোবাসি। তার বিষয়ে জানার জন্য যতই দূর হোক না কেন আমি দৌড়ে যাই। আমি জিজ্ঞাসা করেছিলাম, এই প্রেমের কারণ কি? সে উত্তরে বলেছিল, আমি বেশি শিক্ষিত নই, আমি অনেক গরিব পরিবারের থেকে। আমার এক বন্ধু বিদেশে ছিল, সেই আমাকে এখানে ডেকে আনে। এখানে আসলে কিছু তুমি কাজ পাবে, সেই কারণে ভিসা নিয়ে আমি এখানে চলে এসেছিলাম। সেই ভিসার সময়কাল ছিল 3 মাস। 3 মাসের মধ্যে যদি কাজ পাই তাহলে এখানে থাকতে পারবো, নচেত গ্রামে ফিরতে হবে। কাজের জন্য আমি এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছিলাম, কোথাও আমি কাজ পাচ্ছিলাম না। আর মাত্র কিছুদিন বাকি ছিল। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, হে ঈশ্বর, তুমি আমাকে সাহায্য করো, কোনো না কোনোভাবে আমাকে একটা কাজ দাও। তখনই আমার বন্ধু আমার কাছে এসে বলে, তোমার জন্য একটা কোম্পানিতে কাজ পেয়েছি, সেখানে যত শীঘ্র সম্ভব তোমাকে যেতে হবে। আমি জিজ্ঞাসা করি, কি কাজ? সে আমাকে বলে, কম্পিউটারে বসে তোমাকে কাজ করতে হবে। কিন্তু আমি বলি, সম্ভব নয়, কারণ আমি জানি না। কিন্তু সে আমাকে বলে, আর কোনো উপায় নেই, তোমাকে সেখানে যেতেই হবে, সেখানে গিয়ে তোমাকে কাজ করতে হবে। আমি তাকে বললাম, আমি হয়তো ঝাড়ু দিতে পারবো আর পরিষ্কার করার কাজ করতে পারবো, কিন্তু এই কম্পিউটার চালানোর বুদ্ধি আমার নেই। সে বলল, আর কোনো উপায় নেই, এই কাজটা করতে পারলেই তবেই তুমি এই দেশে থাকতে পারবে, তাই তোমাকে যেতেই হবে। আর সে তখন প্রার্থনা করতে শুরু করে, হে ঈশ্বর, আমি কিছুই জানি না, আমার কোনো বুদ্ধি নেই। তখন ঈশ্বর বলেন, তুমি যাও, আমি তোমাকে বুদ্ধি দিব। আর বিশ্বাসের সাথে সেই ব্যক্তি সেখানে যায়। জীবনে প্রথমবার কম্পিউটারের সামনে সে বসে আর পাশের জনকে বলে, একটু শিখিয়ে দিন। আর প্রার্থনা করে ধীরে ধীরে সেখানে সে কাজ শিখে কাজ করতে লাগে। আর আজকের দিনে সে নিজে সেই কোম্পানিতে টিম লিডার, আর তাদের পুরো সেকশনে সেই পরিচালিত করে। আর সে বলে, যে কেউ এখন সেখানে নূতন কাজ করার জন্য আসে, আমি তাকে শেখাই। ঈশ্বর আমাকে উচ্চ স্থানে রেখেছেন, কীর্তি ও প্রশংসার পাত্র করেছেন বলে তিনি আনন্দের অশ্রু বয়ে বলতে থাকেন। আমার প্রিয়জনেরা, যিশু অনেক প্রেমী। আপনার মস্তককে তিনি উচ্চে রাখবেন। আপনি হয়তো ভাববেন, আমি বুদ্ধিমান নই, আমি কিছুই জানি না। আপনি ভাবছেন, কে আমাকে সাহায্য করবে? ঈশ্বর বলছেন, আমি তোমাকে উচ্চ স্থানে রেখে সমগ্র জ্ঞান এবং বুদ্ধি দিব। আজ বিশ্বাসের সাথে প্রভুকে আমরা বলবো,
তাহলে ঈশ্বর আপনাকে প্রশংসা এবং কীর্তির পাত্র হিসাবে রাখবেন। বিশ্বাস করুন, আপনার সন্তানদের জন্য বিশ্বাস করুন, ঈশ্বর তাদেরও উচ্চে রাখবেন। হে ঈশ্বর, তুমি আমাকে কীর্তি এবং প্রশংসার পাত্র করেছ, তোমার স্তুতি হোক, স্তুতি হোক। আমেন, আমেন।